ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ, এতে আপনাদের স্বাগতম। সবাইকে জানাই মাহে রবিউল নূরের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আকায়ে নামদার মদিনার তাজদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। আসুন একবার মহব্বত সহকারে দুরুদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ অনুষ্ঠানের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মিসওয়াক, যেটি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন এবং এটি আমাদের জন্য অনেক উপকারী একটি জিনিস মিসওয়াক করা। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মিসওয়াক সম্পর্কে বিস্তারিত হাদিসে পাকের আলোকে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আলোচনা আছেন আজকের অতিথি হিসাবে মুহাম্মদ সোহেল রেজা মাদানী ভাই। সোহেল ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি পছন্দনীয় বিষয় মিসওয়াক নিয়ে আলোচনা শুনতে চাচ্ছি। জি রিফাত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিসওয়াক, যা দাঁত পরিষ্কার রাখতে অনেক উপকারী এবং ইসলামে এই বিষয়ের অনেক তাগিদ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে অবশ্যই মিসওয়াক করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি আদেশ করে দিতেন তাহলে হয় সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত কিংবা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের কষ্টের কথা ভেবে, দয়ালু নবী, এটি আমাদের জন্য আবশ্যক করে দেন নাই, তবে তাগিদ দিয়েছেন। জি, হাদিস শরীফে এর অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কয়েকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। মিসওয়াক সহকারে 2 রাকাত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া 70 রাকাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি 2 রাকাতকে 70 রাকাতে উত্তম যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মিসওয়াক করতে হবে। এবার আসুন, আরেকটি হাদিসের মধ্যে রয়েছে মিসওয়াক সহকারে নামাজ আদায় করা মিসওয়াকবিহীন নামাজ আদায় করার চেয়ে 70 গুণ বেশি উত্তম। একই বিষয়বস্তু 2টি হাদিস। 4টি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। 1, সুগন্ধি ব্যবহার করা, বিবাহ করা, মিসওয়াক করা এবং লজ্জা করা। এই 4টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। এটির মধ্যে একটি রয়েছে মিসওয়াক করা। জি, তো আমরা যেহেতু প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়তে দাঁত পরিষ্কার করে থাকি, তো মিসওয়াক এটিও একটি মাধ্যম দাঁত পরিষ্কার করার। যদি আপনি আমি মিসওয়াক করার সময় সুন্নতের নিয়তে মিসওয়াক করি তবে দাঁতও পরিষ্কার হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত আদায় হবে এবং অসংখ্য ফজিলত দ্বারা আমরা ধন্য হতে পারব। জি। এভাবে আরও হাদিস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, মিসওয়াক করো, আমার নিকট হলদে দাঁত নিয়ে আসিও না। জি। তথা আমার কাছে আসার সময় তোমাদের দাঁতের রং যেন হলুদ না থাকে, অপরিচ্ছন্ন দাঁত নিয়ে না আসার জন্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মিসওয়াক করার জন্য তাগিদ দিয়েছে। জি অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে জামিউস সাগীরের মধ্যে, মিসওয়াক মৃত্যু ছাড়া সকল রোগের শিফা। সুবহানাল্লাহ। অর্থাৎ মিসওয়াক করলে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা রয়েছে। এ দ্বারা হয়তোবা নির্দিষ্ট কোনো দিকে ইঙ্গিত করেছেন, তবে শেফা তো রয়েছে, জি জি অসংখ্য শেফা রয়েছে। যেহেতু দাঁত পরিষ্কার থাকলে এই মুখের মাধ্যমেই সব কিছু আমাদের পেটে যায়, জি তো সুতরাং এই জায়গা পরিষ্কার থাকলে অবশ্যই অসংখ্য রোগ থেকে হেফাজত থাকা যাবে। জি জি অনুরূপভাবে আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। আরবি যে হাদিসটি আমি আপনাকে বলেছিলাম, সেই হাদিসের বিষয়বস্তুর সাথেই কিছুটা সাদৃশ্য আছে, তবে এখানে কিছু আরও বিষয় রয়েছে। যদি আমার আপন উম্মতের কষ্ট ও সমস্যার চিন্তা না থাকতো, তবে আমি তাদের প্রতিবার উজুর সাথে মিসওয়াক করার আদেশ দিতাম। প্রতিবার যেভাবে আমরা উজু করি, তো প্রতিবার মিসওয়াক করার আদেশ রাসূলুল্লাহ দিতেন, যদি আমাদের কষ্টের কথা না ভাবতেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ আমাদের কষ্টের কথা ভেবে মিসওয়াক করার আদেশ দেন নাই, তবে তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন যে রাসূল আমাদের প্রতি এত দয়ালু, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের ব্যথায় ব্যথিত, আমাদের বিষয়টি চিন্তা করেন সব ক্ষেত্রে। তাহলে আমি উম্মত হিসাবে আমাদের কি এটা উচিত নয় রাসূলুল্লাহ যেটিকে ভালোবাসেন সেটি আপন করা? জি জি যদিও আমাদের জন্য মিসওয়াক করা ওয়াজিব নয় বা আবশ্যক নয়, কিন্তু উৎসাহ তো রয়েছে, হাদিসের মধ্যে তাগিদ রয়েছে। রাসূলুল্লাহর ভালোবাসা বহিঃপ্রকাশ করতে গিয়ে তো আমরা মিসওয়াক করতে পারি। জি সোহেল ভাই, মাশাআল্লাহ আপনি চমৎকার বলেছেন যে অন্ততপক্ষে আল্লাহ রাসূলকে মহব্বত করতে গিয়ে হলেও আমাদেরকে মিসওয়াক করা উচিত। সোহেল ভাই, মেডিকেল সায়েন্স আসলে এটাই বলে যে আপনি প্রতিনিয়ত 2 বার দাঁত ব্রাশের কথা, যেটা দাঁত পরিষ্কার করার কথা। তো আর আল্লাহ রাসূল তো বলেছে না, নামাজের আগে মিসওয়াক করার কেমন ফজিলত আমার সোহেল ভাই বর্ণনা করেছে, যে মিসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করলে 70 রাকাত নামাজের চেয়েও উত্তম রয়েছে। আজকের মেডিকেল সায়েন্স যেটাকে প্রমাণ করছে যে আপনি 2 বেলা দাঁত পরিষ্কার করুন। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 1000 বছর আগে এটাকেই বলে গিয়েছে যে যদি আমার পক্ষে সম্ভব হতো, আমার উম্মতের কষ্ট না হতো, তাহলে আমি 5 বারই বলতাম নামাজের আগে আগে যেন মিসওয়াক করে নেয়। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন না আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কেমন প্রজ্ঞার পরিচয় দিয়ে গিয়েছেন যে দাঁত পরিষ্কার রাখতে হবে। আসলে কি আমরা আমাদের দাঁতের সাহায্যে, মুখের সাহায্যে আমরা খাবারকে গলধারণ করে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যায় যদি স্বাভাবিকভাবে সোহেল ভাই কোনো খাবার রাখা হয়, কিছুক্ষণ পরে খাবার কি হয়ে যায়, এটাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার জন্ম হয়, ফাঙ্গাস জমে, খাবারটা নষ্ট হয়ে যায়। তো আমার মুখের মধ্যে তো খাবারটা লেগে আছে, যদি এটা আমরা পরিষ্কার না করি, মুখের ভিতরেও নানান ধরনের জীবাণু বাসা বাঁধবে, নানান ধরনের রোগের সূচনা হবে এখান থেকে। তো আমি বলবো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার সোহেল ভাইয়ের কথা মাশাআল্লাহ চমৎকার লেগেছে কথাটি, যে আমার নবীর মহাব্বতে হলেও আমরা যারা সচেতন আছি যে আমার মুখ আমি পরিষ্কার রাখবো, যেন আমার মুখ থেকে দুর্গন্ধের সৃষ্টি না হয়, নানান ধরনের রোগ জীবাণুর সৃষ্টি না হয়, আমি অসুস্থ হয়ে না যাই, আমি তো সচেতন থাকবো। সচেতনতার পাশাপাশি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মুবারক সুন্নতের উপর আমল করতে গিয়ে হলেও যেন আমরা মিসওয়াক করে থাকি, এটা আমাদের জন্য অনেক উপকারী হবে। এই পর্যায়ে সোহেল ভাই আপনার কাছে কোরআন হাদিসের আলোকে আরও কিছু মিসওয়াকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করব। জি, আসলে যারা মিসওয়াক করে তারা বড়ই সৌভাগ্যবান। জি, যে ফেরেশতারা তাদের পিছনে দাঁড়িয়ে তাদের ক্লাস শ্রবণ করে, এবং ফেরেশতারা এমনও হয় যে মিসওয়াক করার পরে যে ব্যক্তি কেরাত করে তার মুখের সাথে মুখ লাগিয়ে দেয়। এ বিষয়ে একটি হাদিস রয়েছে, মানুষ যখন মিসওয়াক করে নেয় অতঃপর নামাজে দণ্ডায়মান হয়, তখন ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে কেরাত শ্রবণ করে, অতঃপর তার নিকটে আসে, এমনকি নিজের মুখ তার মুখের সাথে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিজের মুখ তার মুখের সাথে লাগিয়ে দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যে ক্ষমা পাওয়ার মাধ্যম। যে ব্যক্তি জুমার দিন গোসল করল এবং মিসওয়াক করল, সুগন্ধি ব্যবহার করল, উত্তম কাপড় পরিধান করল, অতঃপর মসজিদে এসে এবং লোকদের গর্দানের উপর দিয়ে লাফিয়ে গেল না, বরং নামাজ আদায় করল, এবং ইমাম আসার পর অর্থাৎ খুতবা এবং নামাজ শেষে অবসর হওয়া পর্যন্ত চুপ থাকলো, তবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ যা তার দ্বারা পুরো সপ্তাহে সংগঠিত হয়েছে
সেগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম পুরো সপ্তাহে আমাদের দ্বারা যা গুনাহ হয়েছে তা যদি ক্ষমা করাতে চাই, ক্ষমা প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদেরকে মিসওয়াক করতে হবে, মিসওয়াক করে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, স্মরণ শক্তি বৃদ্ধি হোক এমনটি আমরা সকলেই চাই। আমরা যারা শিক্ষার্থী রয়েছি বিশেষ করে আমরা প্রত্যেকেই এই আকাঙ্ক্ষা রাখি আমার যেন স্মরণ শক্তি বৃদ্ধি পায়। মিসওয়াক করার মাধ্যমে স্মরণ শক্তি তীক্ষ্ণ হয়ে থাকে। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি জিনিস স্মরণ শক্তিকে তীক্ষ্ণ করে এবং কফ দূর করে। এক, মিসওয়াক; দুই, রোজা; তিন, কোরআনে কারীমের তেলাওয়াত। এই তিনটি বিষয় মানুষের স্মরণ শক্তিকে তীক্ষ্ণ করে এবং কফ দূর করে। আর এই দুটা তো প্রত্যেক মানুষই চাইবে, কফ দূর হোক, প্রত্যেকেরই আশা, প্রত্যেকেই চাইবে স্বস্তি ফিল করতে। আর স্মরণ শক্তি বৃদ্ধি হোক, এটা কে বা না চাই, প্রত্যেকে চাই। আচ্ছা, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। বাহারে শরীয়তের প্রথম খণ্ডের 288 নং পৃষ্ঠায় রয়েছে, মাশায়েখ কেরামগণ বলেন, যে ব্যক্তি মিসওয়াকে অভ্যস্ত হয় মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। এবং যে আফিম, এক প্রকার নেশার বস্তু, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। তো এই হাদিসের মধ্যেও আমরা জানতে পারলাম যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আশা প্রত্যেক মুমিনের হওয়া উচিত। ঈমান ছাড়া যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ ক্ষমা করুন, ঈমান হারা হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার নাজাতের মাধ্যম নেই। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, এটা হলো প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকতে হবে। এটাই নাজাতের একমাত্র মাধ্যম, এটা ব্যতীত কোনো মুক্তির উপায় নেই। তো যদি মুক্তি পেতে হয় তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, ঈমানের মজবুতি দরকার। তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে তার একটি মাধ্যম হিসেবে আমরা মিসওয়াককে আঁকড়ে ধরতে পারি, কেননা মিসওয়াকের ফজিলতের মধ্যে এটা রয়েছে। এভাবে করে যদি জ্ঞান বৃদ্ধি করতে চান, একজন মাযহাবের ইমাম যার অনুসারী পৃথিবীর বুকে হাজারো নয়, লাখো নয়, তারও ঊর্ধ্বে, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন 4টি জিনিস জ্ঞান বৃদ্ধি করে। এক, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা; 2, মিসওয়াক ব্যবহার করা; 3, নেককার লোকদের সংস্পর্শ; এবং চতুর্থ হলো নিজের জ্ঞানের উপরে আমল করা। এই 4টি বিষয় গুরুত্বপূর্ণ, তবে এর মাঝে কি রয়েছে? মিসওয়াকের আলোচনা। তো জ্ঞান বৃদ্ধি করার যদি ইচ্ছা থাকে, আর জ্ঞান বৃদ্ধি করতেই হবে। জ্ঞান বৃদ্ধি না হলে ইলমে দ্বীন অর্জন কিভাবে হবে? ইলমে দ্বীন অর্জন না হলে আমল কিভাবে হবে? আমল না হলে আল্লাহর নৈকট্যশীল কিভাবে হব? তো জ্ঞান ব্যতীত তো আমল করা সম্ভব নয়। আমল করতে হলে পূর্বে জানতে হবে, জানার জন্য জ্ঞান বৃদ্ধি করতে হবে। এবার আসুন আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খালিদ জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন ঘর থেকে কোনো নামাজের জন্য ততক্ষণ পর্যন্ত বাইরে তাশরিফ নিয়ে যেতেন না যতক্ষণ মিসওয়াক করে না নিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজের জন্য যখনই ঘর থেকে বের হতেন তার পূর্বে মিসওয়াক করে নিতেন। কতই না ভালোবাসতেন রাসূলুল্লাহ মিসওয়াককে। তো আমাদের জন্য তাগিদ করেছেন, নিজের জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটাকে সারা জীবনের জন্য রেখেছিলেন, মিসওয়াক করতেন সব সময়। তো আমি উম্মত, আমার কর্তব্য, দায়িত্ব এটাই যে আমি রাসূলুল্লাহর পছন্দনীয় বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করি। জি সোহেল ভাই, আপনি চমৎকার বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর সমগ্র জীবনে মিসওয়াককে আপন করে নিয়েছেন। হে আশেকানে রাসূল, দেখুন না, আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটিকে ভালোবেসেছেন, যে বস্তুটিকে ভালোবেসেছেন এবং যে আমলটিকে ভালোবেসেছেন, সেটি হচ্ছে মিসওয়াক করা।
তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমার নবীর এই পছন্দনীয় জিনিসটিকে আমরাও নিজের মধ্যে গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নয়, আমরা শুনেছি আমাদের সোহেল ভাইয়ের আলোচনা থেকে সাহাবায়ে কেরাম এই আমলটিকে কত সুন্দরভাবে নিয়েছেন, বুজুর্গানে দিনগণ এই আমলটাকে খুব সুন্দরভাবে নিয়েছেন। এবং আমরা দেখি যে এই জামানার রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত কত সুন্দরভাবে নিয়েছেন। আমরা যারা রয়েছি, মুবাল্লিগ যারা রয়েছে, প্রত্যেকে তাগিদ দিয়ে থাকেন মিসওয়াক করার জন্য, মিসওয়াককে সাথে রাখার জন্য। এমনকি আমি দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে আমার আমির আহলে সুন্নাত এই মিসওয়াক সপ্তাহ উদযাপন করেছে, সবার ধারে ধারে মিসওয়াককে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সকল মুবাল্লিগদেরকে বলেছে যেন মিসওয়াককে সবার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়, মিসওয়াকের আমল সম্পর্কে যেন সবাইকে সচেতন করে। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীর প্রত্যেকটা মুবাল্লিগের সাথে মিসওয়াক থাকে এবং মিসওয়াকের অভ্যাস দাওয়াত ইসলামী থেকে তাগিদ দেওয়া হয় যেন সবাই মিসওয়াক করে। তো আমি বলবো এই যে আমার রসুল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, বুজুর্গানের দিন, আমার আমির আহলে সুন্নাত সবাই যেমন মিসওয়াকটাকে আঁকড়ে ধরেছে, মুহাব্বতের সাথে আঁকড়ে ধরেছে এই সুন্নতটাকে, তো আমরাও তো আশিকানে রসুল রয়েছি, আশিকে আউলিয়া রয়েছি, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ মিসওয়াককে নিজের জীবন সঙ্গী করার জন্য, একদম মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াকের মতো মোবারক সুন্নতকে আঁকড়ে ধরে নিজের দিনাতিপাত করার জন্য। রিফাত ভাই, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে কতটা ভালোবাসতেন জি, এটা বোঝানোর জন্য আপনাকে একটা ঘটনা বলি। জি, দুনিয়া থেকে পর্দা করার পূর্বে মিসওয়াক, আচ্ছা দুনিয়া থেকে যখন মানুষ পর্দা করে অর্থাৎ ইন্তেকাল করে, ওই সময় মানুষ নিজের অধিক পছন্দনীয় বস্তুকে স্মরণ করে, যেটা একেবারে কাছের বস্তু। তো হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার সময় আমি জিজ্ঞেস করলাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? হুজুর নিজের পবিত্র মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুতরাং আমি আমার আপন ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিসওয়াক নিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলাম। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে চাইলেন, কিন্তু মিসওয়াক শক্ত ছিল, এজন্য আমি আরজ করলাম নরম করে দেব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ। অতঃপর আমি দাঁত দিয়ে চিবিয়ে নরম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা দাঁতে ঘষতে শুরু করলেন। বুখারী শরীফের হাদিস। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করবেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন। কতই না ভালোবাসতেন। তো যে রাসূল আমাদের জন্য এত বেশি দয়ালু, আমাদের জন্য এত চিন্তা করেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহাব্বত, এই ভালোবাসার বস্তু, এই পছন্দ বস্তুকে আমাদের আপন করতে হবে। যেমনটা আপনি বলছিলেন, মিসওয়াক করার পদ্ধতি অবশ্যই রয়েছে, সেই মিসওয়াক করার পদ্ধতি সম্পর্কেও আমাদের জানা উচিত। জি, তার পূর্বে একটু বলবো যে বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী শতকরা ৮০% রোগ পেটের পীড়া ও দাঁতের সমস্যার কারণে সৃষ্টি হয়ে থাকে। জি, জি। সাধারণত দাঁত পরিষ্কারের দিকে সজাগ না থাকার কারণে মাড়িতে বিভিন্ন ধরনের জীবাণু সৃষ্টি হতে থাকে, অতঃপর তা পেটে গিয়ে বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে যায়। এই কারণে রোগ থেকে বাঁচার জন্য হলেও আপনাকে আমাকে মিসওয়াক করা করতে হবে দরকার। আর পাশাপাশি সুন্নতের নিয়ত যেহেতু হয়ে যাবে, তো সুতরাং আমি রোগ থেকে মুক্তি পাবো। রোগ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আমি সুন্নত আদায় করলাম। আচ্ছা সোহেল ভাই, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে মিসওয়াক করার জন্য নির্দিষ্ট দোয়া আছে কিনা এবং মিসওয়াকের পদ্ধতি। মিসওয়াক করার আমরা অনেকেই জানি না মিসওয়াক কিভাবে করতে হয়। এটার একটা নির্দিষ্ট অবশ্যই পদ্ধতি রয়েছে, যেহেতু এটা সুন্নত রয়েছে, এটার সুন্নতি একটা তরিকা রয়েছে। তো আমরা জানতে চাইবো মিসওয়াকের দোয়া এবং মিসওয়াক করার পদ্ধতি সম্পর্কে। জি রিফাত ভাই, কিছু ওলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন মিসওয়াক করার সময় এই দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা বাইয়িদ বিহি আসনানি ওয়াশুদ্দা বিহি লিসাতি ওয়াসাব্বিত বিহি লাহাতি ওয়া বারিক লি ফিহি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া অনেকে বলেছেন, আবার কেউ আরেকটি দোয়া বলেছেন, সেটি হলো আল্লাহুম্মা তাহহির ফামি ওয়া নাওয়ির কলবি ওয়া তাহহির বাদানি
ওয়া হাররিম জাসাদি আলান নার ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই দুটি দোয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, ওলামাগণ এটি বলেছেন। এর পাশাপাশি রিফাত ভাই প্রশ্ন করেছেন, যেহেতু মিসওয়াক করা সুন্নত, সুন্নত মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এই কাজটি করেছেন, তাহলে অবশ্যই পদ্ধতিতেও রয়েছে থাকবে। জি, প্রথমে দাঁতের প্রস্থে মিসওয়াক করুন। যখনই মিসওয়াক করবেন কমপক্ষে 3 বার করবেন, প্রতিবারই মিসওয়াক ধুয়ে নিন। মিসওয়াক ডান হাতে এইভাবে ধরবেন যেন কনিষ্ঠ আঙ্গুল নিচে, মাঝখানে 3 আঙ্গুল উপরে এবং বৃদ্ধাঙ্গুল মিসওয়াকের মাথায় থাকে। অর্থাৎ আমরা এভাবে যে নিচে থাকবে কনিষ্ঠ আঙ্গুল, এর মাঝখানে থাকবে মিসওয়াক, আর বৃদ্ধা আঙ্গুলটা থাকবে মিসওয়াকের মাথায়। এইভাবে আমাদেরকে মিসওয়াক করতে হবে। আচ্ছা, প্রথমে ডান দিকের উপরে দাঁতসমূহ, তারপরে বাম দিকের উপরে দাঁতসমূহে, অতঃপর ডান দিকের নিচের অংশে, অতঃপর বাম দিকের নিচের অংশে মিসওয়াক করুন। আচ্ছা, মুষ্টিবদ্ধ করে মিসওয়াক করলে অর্শরোগ হওয়ার আশঙ্কা থাকে। এইভাবে মুষ্টি করে যদি মিসওয়াক করা হয় তবে এই রোগের আশঙ্কা রয়েছে। মিসওয়াক সুন্নতে কাবলিয়া, অর্থাৎ মিসওয়াক ওযুর পূর্বে সুন্নত, ওযুর মধ্যকার সুন্নত নয়। বোঝা গেল যে মিসওয়াক করা ওযুর পূর্বে সুন্নত, ওযুর মাঝখানে মিসওয়াক করা সুন্নত নয়। সুতরাং ওযু শুরু করার পূর্বে মিসওয়াক করুন, অতঃপর 3 বার করে উভয় হাত ধুয়ে নিন এবং পদ্ধতি অনুযায়ী ওযু সম্পন্ন করুন। তবে মিসওয়াক করা তখনই সুন্নতে মুআক্কাদা যখন মুখে দুর্গন্ধ থাকে। এমনি স্বাভাবিক অবস্থায় যদি মুখ পরিষ্কার থাকে, দুর্গন্ধ না থাকে, সেই ক্ষেত্রে মিসওয়াক করা সুন্নত, অর্থাৎ ছেড়ে দিলে গুনাহ হবে না। জি জি, সুন্নত আদায় করলে সওয়াবের হকদার হবে। কিন্তু কারো মুখে যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে মিসওয়াক করাটা সুন্নতে মুআক্কাদা, জি, অর্থাৎ করতেই হবে। জি, কেননা দুর্গন্ধ দূর করতে হবে। এই কারণে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে ফতোয়া রেজভি গ্রন্থে। তো আমরা জানতে পারলাম যে মিসওয়াক কিভাবে করতে হবে। এখন কথা হলো যে নারীদের জন্য মিসওয়াক করা। তো এই বিষয়ে মালফুজাতে আলা হযরতে বর্ণিত রয়েছে, মহিলাদের জন্য মিসওয়াক করা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুন্নত। সুবহানাল্লাহ। কিন্তু যদি তারা না করে তবে কোনো অসুবিধা নেই। জি জি, তাদের দাঁত ও মাড়ি পুরুষের তুলনায় দুর্বল হয়ে থাকে, একটু নরম হয়ে থাকে। তো তাদের জন্য মিসসি, অর্থাৎ মহিলাদের মিসওয়াক দাঁতের মাজনেই যথেষ্ট, মানে মাজনে তাদের জন্য মিসওয়াক হিসেবে গণ্য হবে। জি জি জি, সোহেল ভাই মাশাআল্লাহ আপনি চমৎকার বলেছেন যে মহিলারাও চাইলে মিসওয়াক করতে পারে, এতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুন্নত আদায় হয়ে যাবে। তবে বাধ্যবাধকতা নেই, কারণ মহিলাদের তালু, দাঁত এগুলো একটু নরম হয়ে থাকে পুরুষের তুলনায়। দেখেন সোহেল ভাই, আমাদের ইসলাম কত সুন্দর, যে ব্যক্তি ভেদে কত সুন্দর করে হুকুম আমাদের জন্য। পুরুষদের জন্য মিসওয়াক করার মাশাআল্লাহ আল্লাহ রাসূল কত তাগিদ দিয়েছে, পুরুষদের মিসওয়াক করতে হবে। এবং এটাও বলেছে যে কারোর মুখে যদি দুর্গন্ধ হয় তাকে অবশ্যই মিসওয়াক করতে হবে, তখন এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যায়, এটাকে অবশ্যই করতেই হবে মিসওয়াক। আর মহিলাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কেননা মহিলাদের চোয়াল, দাঁত, মাড়ি এগুলো একটু নরম হয়ে থাকে। দেখেন আমাদের ইসলাম কতই সুন্দর। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের পদ্ধতি এবং মিসওয়াক নিয়ে। কেননা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিসওয়াক করাকে অনেক পছন্দ করেছেন, মিসওয়াককে পছন্দ করেছেন। আর আজকে আমাদের অনুষ্ঠানের নামই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ। সোহেল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তের মধ্যে আছি। এখন আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম মিসওয়াককে কিভাবে রাখতেন এবং মিসওয়াক শেষ করার পরে অবশিষ্ট যে অংশ থাকে, ছোট্ট হয়ে যায় যখন, সেটাকে কিভাবে হিফাজত করতেন বা কি করতেন এটাকে? জি, ফতোয়া শামী গ্রন্থে বর্ণিত রয়েছে কিছু কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান পাগড়ি শরীফের পেচেও মিসওয়াক রাখতেন, অর্থাৎ পাগড়ির মধ্যে যে ভাঁজ আছে ভাঁজের মধ্যে, এই ভাঁজের মধ্যেও মিসওয়াক রাখতেন। আবার হযরতে সাইয়েদনা যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নামাজের জন্য তাশরিফ নিয়ে আসার সময় মিসওয়াক তার কানের উপর এমনভাবে রাখা থাকতো যেমন লেখকের কানের উপর কলম রাখা থাকে। সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে মিসওয়াক রাখতেন। এরপরে বলেছেন যে যদি
মেসওয়াক অনুপযুক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? যখন মেসওয়াক ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় তখন যেখানে সেখানে ফেলে দিবেন না, কেননা এটি সুন্নত আদায়ের একটি উপকরণ। জি। আচ্ছা, কোনো স্থানে সাবধানে রেখে দিন অথবা দাফন করে ফেলুন, অন্যথায় পাথর ইত্যাদির সাথে বেঁধে সমুদ্রে ডুবিয়ে ফেলুন। এক কথায় সেটাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করা হয়, মর্যাদার সহিত সেটাকে সম্মান দেওয়া হয়, যেহেতু এটা সুন্নত আদায়ের একটি উপকরণ। সুতরাং এদিকে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। যেগুলো সুন্নত আদায়ের মাধ্যম, এগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে, যথাযথ মর্যাদা দিতে হবে, কেননা এগুলোর নিসবত সম্পৃক্ততা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে হয়ে যাচ্ছে। জি, সোহেল ভাই আপনি চমৎকার বলেছেন। আসলে যে মেসওয়াক আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ব্যবহার করেছেন, সেই মেসওয়াক আমরা ব্যবহার করতেছি। এখন ব্যবহার করার পর অবশিষ্ট অংশটাকে অবশ্যই যেন কোনো জায়গায় ফেলে দিলে এটা আমাদের পায়ে লাগতে পারে বা অসম্মান হতে পারে। তো এটার সম্মানের চিন্তা আমরা করবো ইনশাআল্লাহ। মেসওয়াককে সোহেল ভাই যেমন করে বলেছেন যে পানির মধ্যে অথবা আমরা হিফাজত করবো, এটাকে দাফন করে ফেলবো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অন্য আরেকটি পছন্দ নিয়ে আলোচনা করব অন্য আরেক পর্বে। ওই পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর